প্রিয় ছাত্রছাত্রী, আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আমার চ্যানেল সঙ্গীতি একাডেমিতে। এবারে একাদশ শ্রেণী 2025 রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে সাজেশান নিয়ে হাজির হয়েছি। নতুন প্যাটার্নে এবারে পরীক্ষা হতে চলেছে, সম্পূর্ণ 40 নম্বরের ওপরে। তো তার জন্য প্রত্যেকটি বিভাগ থেকে, অধ্যায় থেকে আলাদা আলাদাভাবে কোশ্চেনগুলো তুলে ধরা হয়েছে। তো চলো শুরু করা যাক কিভাবে প্রশ্নগুলো সাজানো হয়েছে। প্রথমে রাজনৈতিক তত্ত্বের প্রধান ধারণা, এখানে 6 নম্বরের কোয়েশ্চেন থাকবে, একটি প্রশ্ন লিখতে হবে। তো সেক্ষেত্রে আমি 3টে প্রশ্ন রেখেছি। আইন কি? আইনের উৎসগুলি সম্পর্কে আলোচনা করো। এর অথবা দিয়ে আছে আইন কি? এর বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে বর্ণনা করো। 2 নম্বরে যে কোয়েশ্চেনটি আছে, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কি? এর পক্ষে ও বিপক্ষে আলোচনা করো। বা ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কি? এর মূল বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে বর্ণনা করো। 3 নম্বরে যে প্রশ্নটি আছে, স্বাধীনতা রক্ষা কবচগুলি আলোচনা করো। আর 4 নম্বরে একটি রেখেছি, সাম্য বলতে তুমি কি বোঝো? সাম্যের বিভিন্ন রূপ সম্পর্কে আলোচনা করো। এবার এর মধ্য থেকে যে স্টার চিহ্ন দেওয়া কোশ্চেনগুলো রয়েছে, প্রিয় ছাত্রছাত্রী তোমরা এই কোশ্চেনগুলো বেশি করে পড়বে। জাতি ও জাতীয়তাবাদ, এখান থেকে 4 নম্বরের একটি প্রশ্ন পড়বে। তো সেক্ষেত্রে আমি 3টে প্রশ্ন রেখেছি। প্রথম যে প্রশ্নটি, জাতীয়তাবাদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 2 নম্বরের প্রশ্নটি, জাতীয় আত্মনিয়ন্ত্রণের অধিকারের বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো। বা আত্মনিয়ন্ত্রণের অধিকারের সপক্ষে 4টি যুক্তি দাও। এখানে বৈশিষ্ট্যটা করলে এর সপক্ষে যুক্তি চলে আসবে অলরেডি। আর 3 নম্বরে যে প্রশ্নটি, জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের দৃষ্টিভঙ্গি সংক্ষেপে বর্ণনা করো। এই 3 নম্বরের প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এটি ভালো করে পড়তে হবে। সরকারের বিভিন্ন রূপ থেকে 6 নম্বরের প্রশ্ন পড়বে। সেক্ষেত্রে প্রথম প্রশ্ন, গণতন্ত্র কী? এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। বা গণতন্ত্রের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 2 নম্বরে যে প্রশ্নটি আছে, কর্তৃত্ববাদ কী? এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এর অথবা দিয়ে যে কোশ্চেনটি রাখা রয়েছে, কর্তৃত্ববাদের পক্ষে ও বিপক্ষে 3টি করে যুক্তি দাও। 3 নম্বরের প্রশ্নটি, সর্বনিয়ন্ত্রণবাদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। বা সর্বনিয়ন্ত্রণবাদ কী? এর 4টি সমালোচনা লেখো। তো এখান থেকে আমি বলবো 2 এবং 3 নম্বরে যে স্টার চিহ্ন দেওয়া আছে, কোশ্চেনগুলি অবশ্যই তোমরা ভালো করে পড়বে। সমসাময়িক ভারতীয় রাষ্ট্রচিন্তা, খুব গুরুত্বপূর্ণ একটি টপিক। এখান থেকে বিভিন্ন চিন্তাবিদদের চিন্তা সম্পর্কে আলোচনা করতে দেওয়া হয়েছে। তো এখানে প্রথমে যে প্রশ্নটি রাখা হয়েছে, তো প্রথমেই বলে রাখি এখানে 6 নম্বরের প্রশ্ন আসবে। তো এখানে প্রথমেই যে প্রশ্নটি দেওয়া হয়েছে, নেতাজি সুভাষচন্দ্র বসু জাতীয়তাবাদী চিন্তাভাবনা বর্ণনা করো। এই প্রশ্নটি খুবই ভালো এবং এই প্রশ্নটি পড়া থাকলে জাতীয়তাবাদী চিন্তাভাবনার সঙ্গে সঙ্গে তার স্বাধীনতা সম্পর্কে ধারণাটাও চলে আসবে। 2 নম্বরের প্রশ্নটি, বিবেকানন্দের সামাজিক সংস্কার সম্পর্কে বর্ণনা করো। খুব ভালো প্রশ্ন। 3-এর যে প্রশ্নটি আছে, 3 নম্বরের প্রশ্ন, মৌলানা আবুল কালাম আজাদের স্বাধীনতা ও শিক্ষার ধারণা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন এবং এই টপিক থেকে কোয়েশ্চেন আসবেই। 4 নম্বরে যে প্রশ্নটি আছে, গান্ধীজির অহিংসা ও সত্যাগ্রহ সম্পর্কে আলোচনা করো। তো স্টার চিহ্ন দেওয়া কোয়েশ্চেনগুলি, প্রিয় ছাত্রছাত্রী তোমরা এগুলো পড়বে। পরের টপিক, মৌলিক অধিকার। এখান থেকে 4 নম্বরের প্রশ্ন পড়বে। সেক্ষেত্রে আমি বেশ কয়েকটি কোয়েশ্চেন রেখেছি। মৌলিক অধিকার কী? এর প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। ভারতীয় সংবিধানে স্বীকৃত সাম্যের অধিকারটি সংক্ষেপে বর্ণনা করো। অর্থাৎ 14 থেকে 18 নম্বর ধারার মধ্যে যেটি রয়েছে, সেটিকে তোমরা সংক্ষেপে ছোট ছোট করে বর্ণনা করতে হবে। আর 3 নম্বর যে প্রশ্নটি আছে, ভারতীয় সংবিধানে বর্ণিত স্বাধীনতার অধিকারটি বর্ণনা করো। এক্ষেত্রে 19 নম্বর ধারায় 6টি স্বাধীনতার অধিকার আছে, এটা লিখতে হবে। 4 নম্বরে যে প্রশ্নটি, ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক কর্তব্যগুলি লেখো। আমি এখান থেকে তোমাদেরকে বলবো 4 নম্বরের কোশ্চেনটি খুব ভালোভাবে পড়তে এবং তার সাথে 2 এবং 3 নম্বর কোশ্চেনটা একটু দেখে যেতে। 4 নম্বরের কোশ্চেন কিন্তু আসার সম্ভাবনা খুব বেশি। পরের টপিক, নির্বাচন ও প্রতিনিধিত্ব। 4 নম্বরের প্রশ্ন এখান থেকে আসবে। এখানে বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন বলতে 2টি দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। তার সাথে দেওয়া হয়েছে এফপিটিপি ব্যবস্থা সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দাও। এই 2টি কোয়েশ্চেনের মধ্যে 2টি প্রশ্নই খুব গুরুত্বপূর্ণ, 2টি প্রশ্ন বাদ দেওয়া যাবে না। এখান থেকে আশা করি একটি প্রশ্ন চলে আসবে। তো প্রিয় ছাত্রছাত্রীরা, যে কোয়েশ্চেনগুলো তোমাদেরকে প্রথম থেকে দেখানো হলো, তো তোমরা বিষয়টি কিন্তু ভালো করে পড়ো। এবং যেহেতু তোমরা নতুন সিলেবাসে পরীক্ষা দিচ্ছ, নতুন পরীক্ষা পদ্ধতিতে, সেক্ষেত্রে তোমাদের সম্ভাব্য হিসাবে কোয়েশ্চেনগুলো রাখা হলো। তো ভালো নম্বর পাওয়ার জন্য সমস্ত কোয়েশ্চেনগুলো কিন্তু তোমাদের ফলো করতে হবে। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থেকো।